পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ভারতকে ইসরায়েলের মতো আগ্রাসী হয়ে উঠতে পরামর্শ দিয়েছেন মার্কিন নিরাপত্তা বিশ্লেষক মাইকেল রুবিন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নরেন্দ্র মোদীর উচিত ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের কৌশল অনুসরণ করা। এই বিশ্লেষকের এমন পরামর্শে প্রশ্ন উঠে, তবে কি সত্যি নরেন্দ্র মোদী ইসরায়েলের মতো আগ্রাসী হয়ে উঠবে? আর এমনটা হলে পাকিস্তানের অবস্থা কেমন হবে? তবে কি পাকিস্তান সত্যি গাজার মতো হচ্ছে? পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতকে ইসরায়েলের মতো দীর্ঘমেয়াদী প্রতিশোধমূলক কৌশল গ্রহণের পরামর্শ দেন মাইকেল রুবিন। তিনি বলেন, 1972 সালের মিউনিখ অলিম্পিকে ইসরায়েলি ম্যাথলেটদের উপর সন্ত্রাসী হামলার পর ইসরায়েল বহু বছর ধরে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা দোষীদের নিঃশব্দে হত্যা করে। 7 বছরের বেশি সময় ধরে অপারেশন রেথ অব গডের মাধ্যমে মোসাদ একে একে হামলাকারীদের খুঁজে বের করে শেষ করে দেয়। তার মতে মোদিরও এ ধরনের কৌশল গ্রহণ করা প্রয়োজন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, পেহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ার দিয়ে বলেছেন, ভারত পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে সন্ত্রাসীদের খুঁজে বের করে এমন শাস্তি দিবে যা তারা কল্পনাও করতে পারবে না। অনেকেই এই বক্তব্যকে গোল্ডা মেয়ারের বিখ্যাত ঘোষণার প্রতিধ্বনি হিসেবে দেখছেন। বিশ্লেষক রুবিন বলেন, ভারত অত্যন্ত কৌশলগতভাবে এবং সংযমের মাধ্যমে কাজ করছে। যদিও সন্ত্রাসী হামলা ও অপারেশন সিন্দুরের মাঝে সময় কিছুটা লেগেছে, তবে ভারত সুনির্দিষ্ট পরিকল্পিতভাবে এগোচ্ছে। তিনি আরো জানান, গত কয়েক মাসে পাকিস্তানে একাধিক হামলা প্রতিহত করা হয়েছে, যার প্রমাণ ভারতীয় সামরিক কৌশলে দৃশ্যমান। 1972 সালের মিউনিখ অলিম্পিকে ব্ল্যাক সেপ্টেম্বর নামক ফিলিস্তিনি গোষ্ঠীর হাতে 11 জন ইসরায়েলি ক্রীড়াবিদ নিহত হন। সে ঘটনার পর ইসরায়েল প্রতিজ্ঞাবদ্ধ হয়, হামলাকারীরা পৃথিবীর যেখানে থাকুক না কেন হত্যা করা হবে। সেই প্রতিশোধমূলক অভিযানের নেতৃত্ব দেন তৎকালীন দেশটির প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার। সে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রুবিন বলেন, আজকের দিনে ভারতকেও একই মানসিকতা নিয়ে কাজ করতে হবে। রুবিন হুঁশিয়ার করে বলেন, শুধু কূটনৈতিক তৎপরতায় সন্ত্রাস বন্ধ হবে না, বরং যখন কূটনীতি শান্তি আনার চেষ্টা করে তখন জঙ্গিরা পুনরায় সংঘটিত হওয়ার সুযোগ পায়। তিনি বলেন, এভাবে 2023 সালে 7 অক্টোবর ইসরায়েল আরেকটি ভয়াবহ হামলার শিকার হয়েছে। ফিরোজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।